সরকারকে সমর্থন দিয়েছিলাম বাইরে থেকে, তখন সাধারণ মানুষের জন্য অনেক অতিথি পাশ হয়েছিল। তো সেই সঙ্গে খাদ্য সুরক্ষা রেশনিং সিস্টেমে আপনার যদি প্রাপ্য হয় 5 কিলো চাল প্রতি সপ্তাহে প্রতি মাসে, তার জায়গায় আপনি পাচ্ছেন 4 কিলো চাল আর 1 কিলো চালের ভালো আইন পাস হয়েছে। যেমন 100 দিনের কাজ আপনারা জানেন, এখন যেটা আমরা চাই 300 দিনের কাজ, ন্যূনতম 600 টাকা প্রতিদিন পাস হয়েছিল। তো সেই সঙ্গে খাদ্য সুরক্ষা আইন পাস হয়েছিল। কিন্তু আমরা কি দেখলাম যে এখানে রেশনিং সিস্টেমে আপনার যদি প্রাপ্য হয় 5 কিলো চাল প্রতি সপ্তাহে প্রতি মাসে, তার জায়গায় আপনি পাচ্ছেন 4 কিলো চাল আর 1 কিলো চালের টাকা পকেটে ভরার জন্য রাজনীতি করতে এসেছে এমন মানুষ এলাকায় এলাকায় জেলায় জেলায় বেড়ে ধরেছে। লজ্জা করে কংগ্রেসীরা লড়াই করেছিল, বামপন্থীরা লড়াই করেছিল এবং সেই লড়াই আমরা জয়লাভ করেছিলাম। এবং আজ এই একই সময় একইভাবে 70 জন ব্যবসাদারের হাতে এই দেশটাকে তুলে দেওয়ার বন্দী করেছে এই মোদী সরকার। ডাবল ইঞ্জিনের সরকার, ডাবল ইঞ্জিনের সরকার চলছে। আসামে কি দেখলাম, এই যে এয়ারপোর্ট বিক্রি করে দিয়েছে না, দেখলাম যে এয়ারপোর্টের ছাদ সামান্য বৃষ্টি হয়েছে, গোটা ছাদ মাটিতে নেমে পড়ে গেছে। এই তো অবস্থা ডাবল ইঞ্জিনের। এই তো অবস্থা গুজরাটে ইন্ডিয়া জোট সরকার গঠন করলেও সরকারের তৃণমূল থাকবে না, বাইরে থেকে সমর্থন করবে। ওটা বলে দিলাম আমি আমার ব্যক্তিত্ব আছে। আমি एक दिख থেকে বলছে কি इंडिया জোট ও তৈরি করলো, और एक दिख থেকে বলছে কি ও বাইরে থেকে সমর্থন করবে। এটা মানে কি ও माइंड मेकअप करे नहीं। हाँ, कि तो বাইরে থেকে सपोर्ट का मतलब है कि वो इंडिया जोट का हिस्सा नहीं है, और दूसरी तरफ से वो कहते हैं कि इंडिया जोट की गठन उन्होंने किया। अब पहले जरा आप तय कर लो क्या किया आपने। স্যার ইন্ডিয়া জোট যদি গভর্নমেন্টে আসে আপনারা কি মন্ত্রিত্বে যাবেন? हाँ, ইন্ডিয়া জোটের সাথে এর আগে যেমন মন্ত্রিত্বে যাবেন। हर समय जगह अंग्रेजी ते कहावत আছে, we cross the bridge when we reach the bridge। ওখানে পৌঁছতে দাও, পৌঁছতে দাও। এর আগে আপনারা যেটা মন্ত্রিত্বে যেতে আরে আগে কত স্পেকুলেট করবে আপনি? আগে এই নির্বাচনে মোদি और बीजेपी के हराते হবে और इंडिया गठबंधन এর জিতকে এস্টাবলিশ করতে হবে, তারপরে নেক্সট এজেন্ডা দেখো।